আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মান, ধন, দৌলত, হায়াত, মৌতের মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে খুশি তাকে সম্মান দান করেন এবং যাকে খুশি তাকে উচ্চ পদস্থ থেকে নিম্ন পদস্থে নামিয়ে নিয়ে আসেন। আবার যাকে খুশি তাকে নিচ থেকে তুলে উপরে নিয়ে যেতে পারেন। আমি একজন পাপী গুনাহগার। আমি আমার তরফ থেকে কিছু বলি না। আমি যতটুকু দেখি টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে সেই বিষয়গুলো আমি আমার সাধারণ বিনিয়োগকারী ভাই বোনদের উপকার অর্থে প্রত্যেক দিন অক্লান্ত পরিশ্রম করে একটি প্রেডিকশন উপস্থাপন করি, যাতে সবাই আগামী দিনের জন্য একটি সুন্দর ট্রেড প্ল্যান করে ট্রেড করতে পারে। এখানে আমার কোনো মন্ত্রতন্ত্র কিছুই নেই। টেকনিক্যাল কথা বলে যদি আপনি তার সাথে কথা বলতে পারেন, এই জায়গা অথই সমুদ্রের মতো। এখানে যে যত ব্যাক টেস্ট, গবেষণা, স্টাডি করতে পারবে সে ততই ভালো কিছু করতে পারবে। জানি না আমি কতটুকু করতে পারতেছি আপনাদের জন্য, তবে আমার তরফ থেকে আমি সাধ্যমতো চেষ্টা করি। কবুল করার মালিক আল্লাহ। এটা যে প্রত্যেক দিন 100% হবে তা কিন্তু নয়। আপনি 10টি শেয়ারের এন্ট্রি নিলে 3টি শেয়ার ফল করতেই পারে, স্টপ লস আপনার নেওয়া লাগতে পারে। যারা দীর্ঘদিন ধরে বিজনেসের সাথে জড়িত তারা অবশ্যই জানেন। তাই আমি বেশি কিছু বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। যদি আমার ভিডিওগুলো আপনার কোনো উপকার এসে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সব ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমি মার্কেট আপডেটের ভিডিও 30 দিনই দেওয়ার চেষ্টা করি। আমি গত 15 তারিখে ইচ্ছাকৃতভাবে দেইনি, সেটা আমি বলেছি। আমি 16 তারিখ অর্থাৎ গতকালকে আমি অ্যানালাইসিস ভিডিও দিয়েছিলাম এবং আমি আপনাদের ক্যান্ডেলের সব কিছু অ্যানালাইসিস করে আমি বলেছিলাম যে আজকে ছোট্ট একটি ক্যান্ডেল হতে পারে, পজিটিভ একটি ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে। গতদিনকে বেশ কিছু আলোচনায় আপনাদের বলেছিলাম যে মার্কেট আমাদের হঠাৎ করে 260 কোটি মাইনাস হয়ে গেছে, আমাদের 35 পয়েন্ট মাইনাস হয়েছে। এখানে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী পজিটিভ দেখেছিলাম। শেষ পর্যায়ে আমাদের কাছে একটু সন্দেহ হয়েছিল, কিছু বায়ার আসার চেষ্টা করেছিল, যার কারণে ক্যান্ডেলটি নেগেটিভ হলো। আমি বিস্তারিত বলার পরে আমার হেডলাইনে আমি বলেছিলাম নেগেটিভের মাঝে পজিটিভের গন্ধ। আপনারা সেটা দেখেছেন। মার্কেট আজকে দিন শেষে 16 পয়েন্ট প্লাস করে দিন শেষ করেছে। তাই আর বেশি কিছু বলবো না। আমরা আজকে দেখি মার্কেট কী অবস্থানে রেখে গেছে এবং আগামীকাল সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার। আমরা সবাই জানি বৃহস্পতিবার আসলে মার্কেট একটা সেল প্রেশার পড়ে, প্রফিট টেকিংয়ের একটি হিড়িক পড়ে যায়। মার্কেট আমাদের আজকে পজিটিভ। আসলে কি কালকের সপ্তাহের শেষে এ ধরনের কোনো ঘটনা ঘটবে কি না আমরা টেকনিক্যালি দেখব। আমরা মন গড়ো কোনো কথা বলবো না, কারোর কথায় প্রলোভিত হব না এবং কারোর কথায় প্যানিক হব না। যেটা দেখব সে বিষয় নিয়ে আমরা নিজেরাও একটু স্টাডি করব, করে আমরা সামারাইজ করব। হাতের শেয়ার কেউ একেবারে ছেড়ে দেবেন না। আপনার কাছে যদি 10,000 শেয়ার থাকে তাহলে আপনি পর্যায়ক্রমে ছাড়বেন, কিনবেন, একেবারে হাতছাড়া করবেন না। যদি সেটা অতিরিক্ত নেগেটিভ হয়ে যায়, সেল সিগন্যাল দিয়ে থাকে, তাহলে সেটিকে স্টপ লস দেবেন। তাহলে টেকনিক্যাল যতক্ষণ পর্যন্ত আপনাকে সিগন্যাল দেবে ততক্ষণ পর্যন্ত আপনি তার কাছ থেকে সরবেন না। কারণ মার্কেট এখন 1000 কোটির উপরেই লেনদেন হচ্ছে। মার্কেটে পর্যাপ্ত পরিমাণ মানি ফ্লো আছে এবং স্মার্ট মানিরা, ইনস্টিটিউশনরা স্ট্রংলি অবস্থানে আছে। মার্কেট আমাদের সামনে চমক দেবে, অনেক ভালো হবে। এই বছর আমাদের মার্কেট ঠিক কল্পনাতীত জায়গায় যাবে আমরা আশা করতে পারি। তাহলে প্রশ্ন, এখন আমরা কিভাবেই মার্কেটে টিকে থাকব?
এই টিকে থাকার জন্য আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। মার্কেট এক ধারায় যাবে না, ওয়েভ সৃষ্টি করবে, এটা আমি প্রত্যেক দিন বলছি। আমার আলোচনা এটি টেকনিক্যাল আলোচনা সহ কিছু মোটিভেশন কথা আমি এখানে বলি, যাতে আপনারা প্যানিক না হন এবং আশাবাদী হতে পারেন। মার্কেট ওয়েভ সৃষ্টি করতে করতে সামনে যাবে, তাকে সুযোগ দিতে হবে, তার গতিতে সে চলবে, উঠবে নামবে উঠবে নামবে। এখন এই ওয়েভগুলো আপনার ধরতে হবে। এই ওয়েভগুলো ধরে ধরে আপনি যদি এখানে বিজনেস করতে পারেন, তাহলে এখানে ভালো বিজনেস করতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। চলুন দেখি আজকে কি পরিবর্তন হয়েছে এবং কি অবস্থানে রেখে মার্কেট চলে গেছে, এবং আগামীকাল সপ্তাহ শেষে মার্কেট কোন ধরনের অবস্থান রাখতে পারে সেই বিষয় নিয়ে আমরা একটু প্রেডিকশন করি। তারপরে আমরা রাতের মধ্যে পরিকল্পনা করে আগামীকালের জন্য ট্রেড প্ল্যান করব। আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি 177টি শেয়ার পজিটিভ হয়েছে, 153টি শেয়ার নেগেটিভ, 54টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 16 পয়েন্ট প্লাস করে 5621 মার্কেট অবস্থান করছে। লেনদেন 1211 কোটি। আলহামদুলিল্লাহ, আমরা 1000 কোটির উপরে কিন্তু সবসময় করতেছি বেশ অনেক দিন থেকে। এটা চমৎকার একটা মার্কেট, স্ট্রংলি একটি আপ ট্রেন্ডের একটি ধারাবাহিকতা। গতকালকে ছিল 1196 কোটি, সেখান থেকে আমরা আজকে 15 কোটি প্লাস করতে সক্ষম হয়েছি। চমৎকার ভলিউম হবে এরকম, মার্কেট এইভাবে যাবে। মার্কেট 15, 30, 50, 60, 100 এরকমভাবে আস্তে 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 বাড়বে। হঠাৎ করে 200 কোটি, হঠাৎ করে 300 কোটি, হঠাৎ করে 300 কোটি, আবার মাইনাস 200 কোটি মাইনাস। এটা মানে হার্টবিটকে বাড়িয়ে দেয়, মানে ট্রেড করার জন্য খুব রিস্ক হয়ে যায়। তবে আজকের এই ভলিউমের ইনক্রিজটা চমৎকার। আমরা ভলিউম আলোচনায় সেটা বলবো কি হতে পারে। টপ সেক্টরগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে টেক্সটাইল, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ফুড, ব্যাংক। আমরা গতকাল দেখেছিলাম টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ফার্মা, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, এই সেক্টরগুলো উঠেছিল। আজকেও এরাও ঘুরে ঘুরে আসছে। কালকে ব্যাংক ছিল না, আজকে আবার ব্যাংক মাথা নাড়া দিয়েছে, কিছু ব্যাংক পরিবর্তন হওয়ার চেষ্টা করেছে। এবং সবচেয়ে খারাপ অবস্থানে যে সেক্টরগুলোর মধ্যে এসেছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ, পাওয়ার, এই তিনটি সেক্টর সবচেয়ে বেশি খারাপ করেছে। যেটি আমি অনেক আগে আপনাদের বলেছি, আমি আরও 3 দিন আগে আপনাদেরকে সিগন্যাল দিয়েছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর থেকে সাইডে থাকাটা এখন বুদ্ধিমানের কাজ হবে। অনেকেই এই বিষয় নিয়ে প্রতিবাদ করেছে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখছি লিখছে। অনেকেই অ্যানালিস্ট বলছেন যে এখান থেকে ইন্স্যুরেন্স সেক্টর বুম বুমভাবে লোড নেন। আমি কখনোই আপনাদের ক্ষতির কোনো কথা আমি বলি না, সত্য কথা বলি। এর জন্য অনেকে আমাকে অনেকভাবে ট্রোল করেন। যাই হোক, আমি যদি কারোর ক্ষতি না করে থাকি, এই ট্রোলে আমার কিছু যায় আসবে না। তো দেখেন, সেইভাবেই লাইফ, ইন্স্যুরেন্স, পাওয়ার, এই 3টে সেক্টর নিয়ে আমি বলেছি তাদের মুভমেন্ট হতে দেরি আছে। অলরেডি তারা কী ধরনের পরিবর্তন হচ্ছে আমার অ্যানালাইসিস দেওয়া আছে, কোথায় আসতে পারে, কিভাবে কি করতে পারে সব দেওয়া আছে, দেখে নেবেন। তাই আর সেক্টর নিয়ে কথা বলবো না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক, অন্য টুলস কী বলছে দেখে আমরা ভিডিও শেষ করব। আজকের দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলের প্রেডিকশনটা আমরা গতকালই করেছিলাম যে এ ধরনের একটি ক্যান্ডেল আমরা আজকে দেখতে পারি। আল্লাহ তাআলা সেটি কবুল করেছেন। আমরা দিন শেষে দেখতে পাচ্ছি 16 পয়েন্টের বডি করে একটি বেবি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, একটি বুলিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল। ক্যান্ডেলটি পজিটিভ দেখলেও তার উপরে শ্যাডো, নিচেই বডি। আমরা সব সময় জানি যে কোনো ক্যান্ডেল লাল হোক সবুজ হোক এটা কোনো ফ্যাক্ট না, কালারে কিছু আসা যায় না। এ ধরনের ছোট বেবি ক্যান্ডেল কনফিউশন বোধ করে। আমরা এর আগের দিন 14 তারিখে যে অ্যানালিসিস দিয়েছিলাম 15 তারিখে কেমন হতে পারে আমরা প্রেডিকশন করেছিলাম। 15 তারিখে ক্যান্ডেল দেখে আমরা 16 তারিখে কেমন হবে সেটা আমরা প্রেডিকশন করেছিলাম। 16 তারিখের ক্যান্ডেল দেখে আমরা প্রেডিকশন করেছিলাম যে আজকে কেমন হবে, আমরা তাই পেয়েছি। এখন আজকে দেখতে পাচ্ছি একটি বেবি ক্যান্ডেল। ক্যান্ডেলটি পজিটিভ হলেও কনফিউশন। এই ক্যান্ডেলটি নিয়ে শিওরলি কিছু বলা যাবে না। যেমন আমি গতকালকে বলেছিলাম আজকে মার্কেটে পজিটিভ থাকার সম্ভাবনা আছে, তার আগের দিন যেমন বলেছিলাম মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু আজকের ক্যান্ডেলটি বলছে কনফিউশন। এখানে বায়ার এবং সেলার পর্যাপ্ত প্রতিযোগিতা করার পরও যারা বায়ার্স তারাই এখানে জয়ী হয়ে আছে।
তবে কনফিউশন হলেও ক্যান্ডেলটির পজিটিভনেস বেশি, সেদিক থেকে পজিটিভের পার্সেন্টেজটা বেশি। আমরা 100 যদি ধরি তাহলে 100 ভাগের মধ্যে আমরা 70% আগামীকাল পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, আর 30% নেগেটিভ। কারণ দুটি এখানে কম্পিটিশন হয়েছে, একটু বোঝার চেষ্টা করবেন। ক্যান্ডেলটি কনফিউশন পজিটিভ হলেও এখানে বায়ার সেলার উভয় পক্ষে কিন্তু আসা যাওয়া করছে। শেষ মেশ আমরা দেখতে পাচ্ছি বায়ার যারা তারা এখানে স্ট্রং ভূমিকা আছে, তথাপিও ওখানে বেশ কিছু প্রতিযোগিতা হয়েছে এবং ক্যান্ডেলটি ইনভার্টেড পিন বার। শ্যাডোটি যদি আরেকটু বড় হতো তাহলে আমরা আরও পজিটিভের পার্সেন্টেজ কমাই দিতাম, সেখানে পজিটিভের পার্সেন্টেজ কমে নেগেটিভের পার্সেন্টেজ বেশি থাকতো। যেহেতু ক্যান্ডেলের শ্যাডোটি এত বেশি হয় নাই, তো সেদিক থেকে আমরা ক্যান্ডেলটির লাইভ যদি গবেষণা করি, লাইভ যদি রিসার্চ করি, তাহলে সেখানে আমরা দেখতে পাই ক্যান্ডেলটি কনফিউশন হলেও পজিটিভের পার্সেন্টেজটা বেশি। এখন দেখার বিষয় আগামীকাল এই ধারা অব্যাহত থাকতেছে কিনা। যদি এই ধারা চলমান থাকে তাহলে আগামীকাল মার্কেট পজিটিভ থাকবে, তবে বড় আকারে যে উত্থান হবে তা কিন্তু নয়। আবার বড় আকারে যদি মার্কেট পড়ে যায় তাহলে বড় আকারে যে পতন হবে তাও কিন্তু নয়। মার্কেট কিন্তু স্ট্রংলি অবস্থান আছে, এখানে কিছু প্রফিট টেকিং হচ্ছে, আমি এর আগেও বলেছি। এবং আমাদের স্ট্রংলি যে সাপোর্ট জোন, এই এলাকায় মার্কেট আসার সম্ভাবনা আছে, তবে হয়তো আস্তে আস্তে আসবে। হয়তো আগামীকাল একটু ছোট একটা ক্যান্ডেল করবে। এই জায়গাটি নিয়ে এত টেনশনে কিছু নেই। মার্কেট এখানে একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে এসে গেছে, একটা ওয়েভ সৃষ্টি করতেছে। এখন এই ওয়েভটা কত দূরে আসে সেটা আমরা দেখার বিষয়। আমরা প্রত্যেকদিন বলেছি যে ওয়েভটা আসার জায়গা এত দূরে আছে, এই নিচের এই ঘরটি পর্যন্ত আসার সম্ভাবনা আছে। এখন যদি না আসে আলহামদুলিল্লাহ, আমরা যে লেভেলটা আমরা ধরে রাখাটাই আমাদের জন্য সেফ বলে আমি মনে করি। তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন, অবস্থানটি সাইডওয়েজ, অবস্থানটা এখনও পর্যন্ত খারাপ না। আমরা যে মার্কেটের যে উত্থান দেখেছি, উত্থানের পরে একটি রেজিস্ট্যান্স জোনের মধ্যে এসে সে দাঁড়িয়ে গেছে। আমি আমার অ্যানালিসিসে গতকালকে বলেছিলাম যে মার্কেটের রেজিস্ট্যান্স জোন ছিল 5600 থেকে 50। এর আগে আমাদের ছিল, যেমন আমরা এইখান থেকে বলা শুরু করেছি, এইখান থেকে আমরা বলেছি 5600 থেকে 50 আমাদের একটা রেজিস্ট্যান্স জোন আছে। গতকালকের ক্যান্ডেলের লো হয়েছিল 56। গতকালের ক্যান্ডেলের লো যদি আপনারা দেখেন তাহলে 5600 তার লো হয়েছিল। আমাদের যেটা পূর্বের রেজিস্ট্যান্স লেভেল ছিল 5600 থেকে 5650, ঠিক সেই জায়গায় বাড়ি খেয়ে উঠে গেছিল আমাদের মার্কেট। আজকেও সেইটার উপরে আছে। সেদিক থেকে আমরা আশাবাদী যে মার্কেট আমাদের একটা এখান থেকে বড় আকারের কোনো পরিবর্তন করবে না, যেহেতু 2-3 দিন ধরে মার্কেট আমাদের একটি সাইডওয়েজের মধ্যে অবস্থান করছে। আমরা সেই জায়গাটি একটু দেখি। এখন আমাদের রেজিস্ট্যান্স জোনটাকে একটু আমি কিন্তু পরিবর্তন করেছি, সেটি হলো 5600 থেকে 86। কারণ আমাদের এই দিনের ক্যান্ডেলটা উঠেছিল 15 তারিখের ক্যান্ডেলটা হাইটেকে আমরা এখন নিয়ে আমাদের লো যেটা আমাদের মার্কেট 5600 ছিল, সেই 5600টাকে আমরা ধরে রেখেছি। এটাই আমাদের নিচের লেভেল 56 এবং উপরের লেভেলটা আমরা ধরবো 86। তাহলে এই জোনটা আমাদের জন্য একটা চমৎকার একটা রেজিস্ট্যান্স জোন হয়ে দাঁড়ালো। এর মধ্যে থেকে যদি সে নিচে আসে তাহলে আমরা নিচের সাপোর্ট লেভেলটাকে দেখব, যে ওয়েভ করার কথা, সে ওয়েভ এসে বাড়ি খাবে। আর যদি এটা ভেঙে বেরিয়ে যায় তাহলে মার্কেট 6000, তাতে কোনো সন্দেহ নেই। যেহেতু আমাদের মার্কেট 4 দিন এই লেভেলের মধ্যে ঘোরাঘুরি করছে, তাই এখানে ক্যান্ডেলের অবস্থানটাও কনফিউশন। এই জায়গাটিকে আমরা কোনো ক্রমেই সন্দেহের বাইরে নিব না। আমরা এর মধ্যে থেকেই ট্রেড করব, কৌশলে ট্রেড করব, তাহলে এখান থেকে প্রফিট গেইন করতে পারবো। আশা করি এই বিষয়টিও আপনাদের আমি বুঝাইতে পেরেছি। এখন আসুন সাপোর্টের ব্যাপারটা যেটা বললাম, যদি আমাদের এই লেভেলটা যদি ভেঙে যায় তাহলে আমাদের ওয়েবের জন্য যে জায়গাটি আমি গতদিনকে আপনাদের বলেছি, আমাদের মার্কেট কিন্তু একটা ট্রেন্ড এখান থেকে যদি ধরি তাহলে মার্কেট আমাদের একটা ট্রেন্ড ধরছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লেভেলে একটা ওয়েব আছে, সাপোর্ট লেভেল আছে, হরিজেন্টাল সাপোর্ট, চমৎকারভাবে হরিজেন্টাল সাপোর্ট আছে। এখন যদি মার্কেট আমাদের এইটা ভেঙে যায়, আমরা যদি এখান থেকে দেখি, এইখান থেকে আমাদের মার্কেট উঠছে, তারপরে এখান থেকে গতকালকে আমি এই বিষয়টা আপনাদের বলেছি, তারপরও আমি আবারও একটু বলছি, এই লেভেলে আসছে, এখান থেকে মার্কেট এখানে উঠছে, তারপর এখান থেকে আসতেছে। এখন যদি এখান থেকে সে ঘুরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না ঘুরে তাহলে তাকে এখানে একটুখানি বাড়ি মারতে দিতে হবে। এই মেরে সে এভাবে উঠে যাবে, 6000-এর উদ্দেশ্যে সে যাত্রা করবে।
এরকম একটা প্যাটার্ন সে করতে পারে। গতকালকে আমি বলেছি এবং সবসময় বলতেছি, তাই এই বিষয় নিয়ে নিরাশ হবেন না, আমাদের এই জায়গাটি খুব কেয়ারফুলি দেখতে হবে। সুতরাং আমাদের নেক্সট সাপোর্ট যেটা থাকবে সেটা থাকবে আমাদের, আমি গতকালকেও বলেছি 5547, 47 থেকে 73, উপরের লেভেল হচ্ছে 73, 72, 73, একটু বেশি হয়ে গেছে, এই 73, আর নিচের লেভেলটা থাকবে 47। এভাবেই স্পেসিফিক করে একদম কোর্সের মতো করে দেখিয়ে কেউ দেবে না, যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ এগুলোই কার্যকরী হবে। শুধু খালি আপনারা একটু ধৈর্য ধারণ করুন, মার্কেট আমাদের এই ফরম্যাট পুরো করে আস্তে আস্তে সামনের দিকে যাবে। আমরা পর্যায়ক্রমে এখানে 3টা ঘর করে রেখেছি, আমি এর আগেও কয়েকটা ঘর করে রেখেছিলাম। এই 3টা ঘর আমাদের কিন্তু সাপোর্ট লেভেল। মার্কেট একটার পর একটা যদি ভেঙে আসে তাহলে মার্কেট আমাদের এই সাপোর্টগুলোকে অবশ্যই অনার করবে। আমরা মার্কেটে স্ট্রংলি একটা অবস্থানে দেখছি, তাই নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করতে হবে। আমরা গতদিন ভলিউমের অ্যানালিসিসে বলেছিলাম মার্কেট আজকে ভলিউমের দিক থেকে পজিটিভ হওয়ার কথা ছিল, আজকে আমরা তাই দেখছি। আজকের ভলিউম অ্যানালিসিসে আমরা দেখতে পাচ্ছি আমাদের 16 পয়েন্ট প্লাস হয়েছে, 15 কোটি প্লাস হয়েছে। সুতরাং ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী ভলিউমে বৃদ্ধি পেয়েছে, প্রাইজও বৃদ্ধি পেয়েছে। সুতরাং ভলিউমের দিক থেকে মার্কেটে আগামীকালও পজিটিভ থাকার সম্ভাবনা আছে। তবে ক্যান্ডেলটি যে কনফিউশন, এইখানে একটু কনফিউশন আছে, তবে পজিটিভনেসটা আমরা আজকে দেখতে পাচ্ছি বেশি। এখন ভলিউমও পজিটিভ, ক্যান্ডেল আমাদের পজিটিভ একটা সিগন্যাল দিয়েছে। এখন দেখার বিষয় আগামীকাল এই ধারা চলমান থাকতেছে কিনা। যদি থাকে তাহলে আগামীকাল মার্কেটও পজিটিভ থাকবে। তবে সপ্তাহ শেষ আমাদের কিছু ভূত আমাদের ঘাড়ে চেপে বসে, কিছু প্যানিক আমাদের দৃষ্টি দেয়, যার কারণে অনেক সময় অনেক ঘটনা ঘটে। কিন্তু আমাদের মার্কেট এখন স্ট্রংলি অবস্থা আছে, তাই নিরাশ কেউ হবেন না। ইনশাল্লাহ আমাদের মার্কেটে ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। MACD এবং হিস্টোগ্রাম এই জায়গাটি কনফিউশন, এটা আমি বারবার বলেছি, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। এই ধারাবাহিকতা চমৎকার আছে, এই লেভেল দিয়ে মার্কেট যাবে, আবার সবুজ বার করবে। এটা আবার দেখবেন হঠাৎ করে এরকম 2-3টা বড় সবুজ বার ক্রিয়েট করে বসেছে। সুতরাং এইখানে এই টুলসটির বর্তমানের প্রেক্ষাপটে যেটা বলে অত্যন্ত সুন্দর অবস্থা আছে, এটাকে নিয়ে এখন আর খারাপের কিছু মন্তব্য করার কিছু নেই। এটা খারাপের মন্তব্য করব তখনই যখন এই বারটি একদম এই কমলা রঙের বারকে ক্রস ওভার করে নিচে আসবে এবং এখান থেকে ভেঙে একটা লাল বার ক্রিয়েট করবে। তারপর মার্কেট কেমন স্ট্রংলি অবস্থানে আছে, একদম দেখা যাচ্ছে যে জিরো লেভেলের কাছে এসেও মার্কেট এখান থেকে আবার সবুজ বার করতে করতে উঠে যেতে পারে। সুতরাং এইটা এখন জিরো লেভেলের নিচে না যাওয়া পর্যন্ত এই টুলসটি নিয়ে আর প্রেডিকশন করা যাবে না, নেগেটিভ কোনো প্রেডিকশন করা যাবে না। এই বিষয় নিয়ে আমি অনেকভাবে আপনাদের বলার চেষ্টা করেছি, আশা করি আমি বুঝাতে পেরেছি। সুতরাং এই টুলসটি এখন সাইডওয়েজ এবং ভালো অবস্থানে আছে। RSI স্ট্রংলি আপ ট্রেন্ডের একটি মার্কেট দেখতে পাচ্ছি আমরা, যেটা আমি আগে বলেছি। মার্কেট কিন্তু 70-এর উপরে টিকে গেছে। আমাদের মার্কেট 70-এর উপরে আজ থেকে অনেক দিন উঠে গেছিল। এখান থেকে 3 তারিখে আজ 15 দিন মার্কেট উপর দিয়ে ঘুরতেছে, মধ্যাকর্ষণ শক্তির উপর দিয়ে মার্কেট চলাচল করতেছে, চমৎকার। এখন এইখানে খুবই সতর্কতার সহিত ট্রেড করতে হবে। আমি বারবার বলছি এটা খুবই যেমন চমৎকার তেমন আবার খারাপ। তবে মার্কেটের মধ্যে যে মানি ফ্লো আছে, মার্কেট যে স্মার্ট মানি স্ট্রং আছে, সেই দৃষ্টিকোণ থেকে মার্কেট RSI বলছে স্ট্রংলি অবস্থানে যাচ্ছে, ট্রেন্ড খুব ভালো আছে। সেদিক থেকে RSI ওভারবট হলেও স্ট্রং। যতক্ষণ পর্যন্ত RSI আমাদের 70-এর নিচে এসে দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত আমরা নিরাশ হব না, এর মধ্যে আমরা বিজনেস করব। মার্কেটে RSI চমৎকারভাবে সুইমিং করতেছে। আমি অনেক আগেই বলেছি, এ ধরনের এক্সাম্পল দিয়েও বলেছি। পিছন দিকে RSI এই এলাকাতেই কতদিন ধরে সুইমিং করছে দেখুন। এখান থেকে একটু নিচে নেমেছিল, নেমে আবার উঠে গেছে, আবার একটু নিচে আসে, 70-এর নিচে এসে বড় আকারে র্যালি দিয়ে এর মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছে। এই অবস্থানের থেকেও এখন বর্তমান অবস্থান অনেক ভালো, RSI অনেক স্ট্রং। সেদিক থেকে RSI ওভারবট হলেও স্ট্রং বুলিশ ট্রেন্ড, সেদিক থেকে RSI পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ সামারি হিসেবে বলবো,
মার্কেট চমৎকার আছে, মার্কেটকে ওয়েভ করতে দিতে হবে, মার্কেটকে মার্কেটের গতিতে চলতে দিতে হবে। ইনশাল্লাহ আমরা এ মাস, আগামী মাস ভালো মার্কেট দেখতে পাবো। শুধু খালি আমাদের এই রেজিস্ট্যান্স জোনটা 5600 থেকে 5686 যদি আমরা ভেঙে বেরোতে পারি, তাহলে মার্কেটে একটি আগুন ঝরা মার্কেট আমরা দেখতে পাবো। তবে এখানেই মার্কেটে কিছু ঘোরাঘুরি করবে, ওয়েভ করবে, সেই জায়গাগুলো আমাদের দেখে শুনে ট্রেড করতে হবে। যদি আপনি একজন ভালো ট্রেডার, চৌকুশ একজন ট্রেডার হয়ে থাকেন, তাহলে আপনি এই ওয়েভগুলো ধরতে পারবেন। সেভাবেই ট্রেড করুন, দেখবেন সফলকাম হতে পারবেন। আমি আর ইন্স্যুরেন্স, লাইফ, পাওয়ার নিয়ে আর বললাম না, আপনারা আপনি দেখে নেবেন। তিনটা সেক্টর আগামীকালও নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী কাল সপ্তাহ শেষে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।